আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি নিজেও ভালো আছি। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো আজ কিন্তু আমার কোনো ডেইলি ব্লগ আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি না। আজ শেয়ার করছি সেটা হচ্ছে একটা কুকিং ব্লগ। যে রেসিপিটা আমার প্রিয় অডিয়েন্সের অনেকেই জানতে চেয়েছিল, চিকেনের এই শাহি দই বাদাম চিকেন ডিলাইটটা আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম। সেখানে ফুল রেসিপি ছিল না, তো তাদের অনুরোধেই কিন্তু আমার আজকের এই ব্লগ। আর হ্যাঁ, রেসিপিটা যদি সুন্দর মতো জানতে চান তাহলে পুরো ভিডিওটাই কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে দেখবেন একদম পানির মতো সহজ। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলে আর কখনোই ভুলবেন না। তো যেটা আমি প্রথমেই করেছি, প্রথমে আমি মুরগিগুলোকে কিন্তু ম্যারিনেট করে নিয়েছিলাম। এখানে আমার 3টে মুরগি আছে। 3টে মুরগির জন্য 3 টেবিল চামচ আদা পেস্ট, 3 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মেখে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর আমার এই দই বাদাম চিকেন ডিলাইটটার জন্য টমেটো লাগবে। সেটা কিন্তু আমি আস্ত টমেটো আগে একটু সেদ্ধ করে নিলাম। আর এখন আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তার ভেতরে 3 কাপ পরিমাণ কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এর ভেতরে আমি এখন গরম মশলাগুলো দিয়ে দিব। এখানে হলো দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ এবং সাদা এলাচ আছে, দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আর এখন আমি আমার এই দই বাদাম চিকেন ডিলাইটটা বানাতে একটা পেস্ট তৈরি করতে হবে, সেটাই তৈরি করব। এই যে আমি আস্ত টমেটোটা কেন সিদ্ধ করে নিয়েছিলাম, এই যে টমেটোর উপরে যে পাতলা আবরণটা থাকে ওটা যেন ফেলে দেওয়া সহজ হয়, এই কারণে। কারণ এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ইউজ করব সবগুলো মিলে একটা ক্রিমি টেক্সচার হবে, যেটা এই টমেটোর পাতলা আবরণটা থাকলে সেই টেক্সচারটা আসবে না। তো যাই হোক, আমি এখানে টমেটোগুলো ছিলে নিলাম। এখন আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর টমেটোর সাথে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস যোগ করব। আর তার আগে আমি টমেটোগুলো একটু চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে নিলাম, যেন ব্লেন্ড করতে সহজ হয়। তো ব্লেন্ড করার জন্য টমেটো রেডি। এখন আমি এর সাথে অ্যাড করব 2 কাপ পরিমাণ হলো বেরেস্তা, 3 টেবিল চামচ বাদাম পেস্ট আর 3 টেবিল চামচ দই। আর এইগুলো সব আমি এখন এক এক করে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। তারপরে খুব সুন্দর করে ব্লেন্ড করে খুব সুন্দর একটা ক্রিমি পেস্ট তৈরি হবে। আর এই শাহি দই বাদাম চিকেন ডিলাইটের মেন ইনগ্রিডিয়েন্টসটাই কিন্তু এটা কিন্তু একদম মাপ মতো হতে হবে। তো আমার প্রিয় অডিয়েন্সের জন্য আমি আরেকটু সহজ করে বলে দিই। আপনারা যদি একটা মুরগি দিয়ে এই শাহি চিকেন ডিলাইটটা বানাতে চান, তাহলে এখানে এই পেস্টের পরিমাপটা আপনারা এভাবে করবেন। 1/2 কাপ বেরেস্তা নেবেন, 1 টেবিল চামচ দই আর 1 টেবিল চামচ বাদাম পেস্ট, তার সাথে একটা টমেটো। তো এই অনুপাতেই যদি আপনি পেস্টটা তৈরি করে নেন, তাহলে কিন্তু আপনার শাহি চিকেন ডিলাইটের টেস্টটা একদম পারফেক্ট হবে। আর এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি 2 টেবিল চামচ আদা এবং 2 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম আমার ঘরে তৈরি করা একটা মশলা। আর এই মশলাটা আপনারা বাজারেও কিনতে পাবেন, রোস্টের মশলা। তো এখানে আমি কিন্তু 3টে মুরগির জন্য 3 চা চামচ দিয়েছি। আপনারা একটা মুরগি রান্না করলে 1 চা চামচ দেবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ একটু লাল মরিচের গুঁড়ো, সাথে স্বাদ মতো লবণ আর একটু চিনি কিন্তু আমি ইউজ করব এখানে, কারণ এটার টেস্টটা একটু মিষ্টি টেস্ট থাকবে। আর যারা একটু মিষ্টি টেস্ট অপছন্দ করেন তারা অবশ্যই চিনিটা স্কিপ করবেন। তো এখন ভালো করে কিন্তু আমি মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। তো আমি এখন এই কষানো মশলাটার মধ্যে সেই স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর এই পেস্টটা যে কি সুন্দর ফ্লেভার এবং টেস্ট, সেটা আমি বললে কিন্তু বোঝা যাবে না। যখন আপনারা নিজেরা বানাবেন তখন আপনারা বুঝতে পারবেন কি অসাধারণ এর স্মেল। তো আমি কিন্তু ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে একটু কষিয়ে নেব। এই তো ঢেকে আমি হয়তো 1-2 মিনিট একটু কষিয়ে নেব, যেন মশলাটার উপরে তেলটা উঠে আসে আর কি, ততক্ষণ পর্যন্ত। তো এই যে আমার হয়ে গেছে। এখন আমি আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি ফ্রাই করে রাখা মুরগির পিসগুলো দিয়ে দিব। তারপর গ্রেভির সাথে মুরগিটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে।
প্রয়োজনে একটু পানিও দেওয়া যেতে পারে, আর না লাগলে দেওয়ার দরকার নাই। আর তারপরে যেটা করব, এখানে আমি 3টে মুরগির জন্য 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিব। তার মানে একটা মুরগির জন্য 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর এখানে কিন্তু কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের গুঁড়ো দুধ ইউজ করা হচ্ছে না। যে ব্র্যান্ডের গুঁড়ো দুধ খেতে পছন্দ করেন সেটাই ব্যবহার করবেন। তো আমার প্রিয় ভিউয়ার্স, যাদের জন্য আমার আজকের এই ভিডিও, তাদেরকে বলি আমার দু একটা ছোট ছোট ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সেটা হচ্ছে এই যে আমি কিন্তু দমে দেওয়ার আগে 1 কাপ দুধ, ঘি এবং বেরেস্তা দিয়ে 10 মিনিটের মতো দমে রেখেছিলাম। তারপরেই কিন্তু রেডি হয়ে গিয়েছিল আমার সেই স্পেশাল দুর্দান্ত স্বাদের শাহি দই বাদাম চিকেন ডিলাইট। আপনারা অবশ্যই এটাকে একটু সংক্ষিপ্ত করে শাহি চিকেন ডিলাইটও বলতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।